আসসালামু আলাইকুম এভরিওয়ান। ড্রিম কিচেনে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপি। পটলের ঝোল সাধারণত পাতলাই হয়ে থাকে এবং এটা অনেক হেলদি একটি খাবার, কিন্তু কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে পটলের এই ঝোল তৈরি করলে যে এত মজার লাগে, এই একরকম তরকারি দিয়েই আপনার পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে। এটা খেতে এত মজার লাগে, নিশ্চয় এর রং এবং এর চেহারা দেখে বুঝতে পারছেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন রান্নার রেসিপিতে চলে যাই। প্রথমে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে সাথে লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর এই যে পটলগুলোকে আমি এভাবে কেটেছি, পটল ছিলে মাঝখানে একটি করেই ফেলে দিয়েছি। আর যে পটলের বিচিগুলো একটু শক্ত পাকা, সেগুলোকে ফেলে দিয়েছি। আর যেটা খুবই কচি পটল, সেই বিচিগুলা রেখে দিয়েছি। আর সাথে আলু কেটে নিয়েছি একটু মোটা করে। আর এটাকে খুব ভালো করে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। তো ঢাকনা দিলে এটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এমন ভাবে পটলটা ভাজতে হবে যেন 60 থেকে 70% মতো পটল আর আলু সেদ্ধ হয়ে যায় এবং পটলের গায়ে একটু পোড়া পোড়ার মতো দাগ হয়। এইরকম ভাবে পটল ভাজলে পটল তরকারি খেতে খুবই ভালো লাগে। তো এই যে দেখুন, আমার আলু আর পটল খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একই ফ্রাই প্যানে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। কিছু চিংড়ির খোসা ছাড়িয়ে নিয়েছি, আবার কিছু চিংড়ির খোসা রেখে দিয়েছি। এবার এগুলোকে শুধু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়ে এর মধ্যে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব অল্প একটু নাড়াচাড়া করলেই এটার কালার চলে আসে এবং ভাজা হয়ে যায় খুব সহজেই। তো চিংড়ি ভাজা হয়েছে, আমি উঠিয়ে নিয়ে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেলে হাফ চামচের মতো দিয়ে দিলাম কালো জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর সাথে দিয়ে দিচ্ছি ফুল 1 চামচ ভর্তি করে মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আর এর সাথে দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 চামচ রসুন বাটা। দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই আমি এখানে একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষানো হওয়া পর্যন্ত জাল হতে দেব। এরপর ঢাকনা উঠিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আর ইতিমধ্যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। আর ভেজে রাখা আলু আর পটল এভাবে দিয়ে এটাকে খুব সুন্দর করে আবারও নেড়ে চেড়ে মেখে নিব। বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে জাল হওয়ার জন্য। বেশ খানিকক্ষণ জাল হওয়ার পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিব। ঘরোয়া মশলায় সহজভাবে আমার চ্যানেলে অনেক অনেক রান্নার রেসিপি আছে। কাঁঠালের বিচির তরকারি আছে, সাথে আছে বরবটির তরকারি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার এই সহজ রেসিপি আপনাদের যদি ভালো লাগে, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন। এরপর চিংড়ি মাছ দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাতে ঝোল দিয়ে দিচ্ছি। আলু আর পটল দিয়ে এভাবে ঝোল রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এই সিজনে পটল প্রচুর পাওয়া যায়। আর এই পটলের তরকারি এভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে। বিশেষ করে কালো জিরা ফোড়ন দিয়ে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিতে পারেন, তবে চিংড়ি মাছের তরকারির স্বাদ আলাদা। তো কিছুক্ষণ জাল হওয়ার পর ঢাকনা উঠিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর এ পর্যায়ে
3টা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। আর আমি তরকারির লবণ একটু চেক করে নিলাম, তরকারির লবণ ঠিক আছে। তো আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আবারও বেশ খানিকক্ষণ একটু জাল হওয়ার পর আমার তরকারিটা এরকম হয়েছে, আর আমি একটু ঝোল রাখবো, তাই এই অবস্থাতেই আমি চুলার আঁচটা অফ করে দিব। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে নতুন ভিডিও নিয়ে। সে অবধি সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।